আসসালামু আলাইকুম। আজ দেখাবো অ্যালোভেরা দিয়ে কীভাবে রূপচর্চা করবেন। তো অনেকে অ্যালোভেরা ব্যবহার করে, স্কিনটা কিন্তু চুলকায়, সেজন্যই দেখুন এখানে একটি টিপস শেয়ার করে আপনাদের সাথে। অ্যালোভেরাটা আগের থেকে কেটে রেখে দিবেন। এই যে অংশটাতে আমরা কাটবো, গাছের যে গোড়ার অংশটা কেটে নিয়ে আসলে এখানে কিন্তু হলুদ কষের মতো বের হয়, এটা স্কিনে লাগলে আমাদের চুলকায়। তো এটা আমরা প্রথমে কেটে রেখে দিব, কেটে রেখে দিয়ে 20 মিনিটের মতো। এরপরে যখন এই যে হলুদ কষের মতো এটা বেরিয়ে যাবে তখন এভাবে একটু কেটে ফেলে দিব। আর যাদের এরপরেও যদি চুলকায় তারা কি করবেন, টুকরো করে কেটে নিয়ে এই যেভাবে আমি দেখাচ্ছি দেখুন, এই যে টিস্যু পেপার দিয়ে মুছলে দেখা যাচ্ছে যে হলুদ কষের মতো বের হয়। আর অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো, স্কিনের ভিতরে গ্লো দিয়ে চকচকে ভাব নিয়ে আসে, উজ্জ্বল ফর্সা করে, দাগ ছোপগুলো দূর করে, ব্রণ, অ্যালার্জি, ফুসকুড়ি দূর করে। এই যে দেখুন এটা। আর এখন আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, এই যে এভাবে একটু টুকরা করে দুই সাইডে একটু কেটে নেবেন, তাহলে হবে কি যে হলুদ কষের মতো এই পিচিলটা বেরিয়ে যাবে। নর্মাল পানির ভিতরে একটি বোলের ভিতরে বা বাটির ভিতরে নিয়ে ভিজিয়ে রাখবেন 20 মিনিট। এরপরে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন, তুলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এরপরে মুছে নেবেন। মুছে নিয়ে যেভাবে আমি খুলতেছি এই যে এভাবে করে খুলে নেবেন। খুলে নিয়ে সরাসরিও কিন্তু এটা আপনারা স্কিনে ব্যবহার করতে পারেন। এই যে আমি তো এভাবেই করি, সরাসরি এভাবে। এটি খুবই ভালো, আপনারা যতই নামি দামি প্রোডাক্ট ব্যবহার করবেন সব কিছু, তবে এই রেমেডিটা সবচেয়ে ভালো অ্যালোভেরার। এটা এভাবে করে আপনারা মাথার তালুতেও দিতে পারেন প্রতিদিন গোসলের আগে। যাদের মাথায় খুশকি, চুল পড়ে যায় এবং চুল রুক্ষ শুষ্ক বড় হয় না, মাথার তালুতেও দিতে পারেন। এখন অ্যালোভেরার সাথে আমরা কিছু উপকরণ মেশাবো। অ্যালোভেরাটা শুধু শুধু মুখে দিতে পারবেন। কিভাবে আমি দিচ্ছি দেখুন, এভাবেও করতে পারেন। আবার একটু নখ দিয়ে হাতটা ভালোভাবে ক্লিন করে ধুয়ে যেভাবে আমি প্রথমটা দেখিয়েছিলাম ওভাবে করে নিয়ে এটার উপরে কিন্তু কিছু উপকরণ দিব। এটি ব্যবহার করলে হবে কি, আমাদের ত্বকটা চকচকে উজ্জ্বল ফর্সা হবে, দাগ ছোপগুলো দূর হবে, ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো ভাব দিবে। আর সামনে যেহেতু শীত আসতেছে, অনেকের স্কিন কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়, উজ্জ্বলতাটা হারিয়ে যায়, লাবণ্যতা হারিয়ে যায়। আপনারা কিন্তু নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, সব স্কিনের জন্যই ভালো। এখানে আমি কিছু আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। শুধু আতপ চাউলের গুঁড়া দিয়ে আপনারা অ্যালোভেরার উপরে এভাবে দিয়ে স্ক্রাবিং করতে পারেন। বাহির থেকে যখন আসবেন বা রান্নাঘরে আমরা গৃহিণীরা যখন রান্না করব, কাজ করে তৈলাক্ত ভাব কিন্তু স্কিনের ভিতরে চুষে নেয়, তখন কিন্তু স্কিনটা কালচে হয়ে যায়, ময়লা হয়ে যায়। এরপরে কিন্তু ব্রণ, অ্যালার্জি, ফুসকুড়ি হয়, এরপরে মেস্তাও হয়ে যায়। আর সামান্য একটু হলুদ গুঁড়াও দিতে পারেন, দিলে কি হয়, দাগ ছোপগুলো দূর হবে, ত্বকটা গ্লো দিবে, চকচকে ভাব দিবে। তবে হলুদ আর লেবু লাগিয়ে কখনো চুলার তাপে বা রোদে যাবেন না। আমি আমার ভিডিওগুলোতে সব সময় আমি এই ধরনের টিপসগুলা দিয়ে থাকি, কারণ রূপচর্চা করতেছি, কিন্তু কি কখন করতে হবে সেটা জানলাম না, তাহলে উপকার থেকে অপকারটাই বেশি হবে। সেজন্য আমার প্রতিটা ভিডিওতে আমি টিপসগুলো শেয়ার করি আপনাদের সাথে। এখন দিয়ে দিব সামান্য একটু চিনি স্ক্রাবিংয়ের কাজ করবে, ত্বক চকচকে ভাব, গ্লো ভাব নিয়ে আসবে ত্বকের ভিতরে, ত্বকটা উজ্জ্বল ফর্সা হবে। আর চালের গুঁড়া তো ত্বকটা গভীর থেকে পরিষ্কার করবে। হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ভালো, এটি অ্যান্টিসেপটিকের কাজ করে থাকে। ত্বকে অনেকে দেখবেন ব্রণ, অ্যালার্জি, ফুসকুড়ি কেমন জানি একটু চুলকায়, আপনারা যদি হলুদ ব্যবহার করেন রাতে ঘুমানোর আগে, তাহলে কিন্তু যে কোনো ফেস প্যাক ব্যবহার করেন হলুদ দিয়ে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর হলুদ কিন্তু আমাদের ত্বকের চকচকে ভাব, গ্লো ভাব নিয়ে আসে, উজ্জ্বলতাটা বাড়িয়ে তোলে। তো আমরা কি করব, মুখে, গলায়, হাতে, পায়ে খুবই আলতো হাতে এই রেমেডিটা আমরা একটু লাগাবো। হালকাভাবে একটু ঘষে লাগিয়ে নিই, বা প্রায় ঠোঁটেও লাগাতে পারেন, শুধু চোখের আশপাশে লাগাবেন না, তাহলেই হবে। লাগিয়ে এরপর 80% যখন শুকিয়ে আসবে, এরপর নর্মাল একটি সুতি কাপড় বা ছোটো একটি টাওয়েল রাখবেন, যেটা আমি করি সব সময়। ওটা ভিজিয়ে নর্মাল পানি দিয়ে একটু ঘষে তুলে নিয়ে আসবেন। প্রথমবার পরিষ্কার করাতে আপনার হাতের আঙ্গুলগুলা, মুখগুলা, পাগুলা, গলা বা আপনার সমস্ত শরীরে এটি ব্যবহার করতে পারবেন। তুলে আনার পরে এরপরে দেখবেন যে কতটা ময়লা উঠে আসে গভীর থেকে, আর ত্বকটা কিন্তু উজ্জ্বল ফর্সা হয়ে যায়। এরপর আমরা নর্মাল পানির ঝাপটা দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিব। যদি অল বডিতে লাগায় গোসল করে নিব, কিন্তু হলুদ লাগিয়ে কখনো আমরা সাবান বা ফেস ওয়াশ দিয়ে স্কিন ক্লিন করব না, তাহলে কিন্তু কালচে হয়ে যাবে। ওই যে আমি প্রথমেই বলেছি, রূপচর্চা করতে হলে কিন্তু আমাদেরকে জানতে হবে কখন কি করতে হবে, উপকার থেকে অপকারটাই বেশি হবে। সেজন্য নর্মাল পানি দিয়ে ভালোভাবে আমরা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে হাতে পায়ে অবশ্যই লোশন লাগিয়ে নেবেন।
আর মুখে যে কোনো ময়শ্চারাইজার ক্রিমও লাগাতে পারেন, আর যদি সেটা না লাগান তাহলে শুধু অ্যালোভেরার জেলে যে আমি একটু আগে দেখিয়েছিলাম ওভাবে করে শুধু লাগিয়ে রাখবেন। প্রতিদিন এটি ব্যবহার করবেন, দেখবেন যে আপনার স্কিনের ভিতরে কতটা চকচকে গ্লো ভাব দিচ্ছে, রোদে পোড়া দাগগুলো দূর হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন, সব ত্বকের জন্য ভালো। তবে যে কোনো রেমেডি প্রথমবার ব্যবহার করে দেখবেন আপনার ত্বকে এটা মানিয়েছে কিনা, মানিয়ে গেলেই তো মাশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।